আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর ইসলাম ধর্ম বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বইয়ের কাজ ও অনুশীলনী নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। এখানে 34 পৃষ্ঠায় দেখো, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ছেলেবেলা সম্পর্কে আমরা জেনেছি। এবার নিচের কাজটি করি। তার ছেলেবেলা সম্পর্কিত তথ্য দিয়ে নিচের বৃত্তগুলো পূরণ করি। কাজটি একা করি। বাবার নাম আবদুল্লাহ, জন্মসাল 570 খ্রিস্টাব্দে, জন্মস্থান মক্কা নগরী, চাচার নাম আবু তালিব, দাদার নাম আব্দুল মুত্তালিব, মায়ের নাম আমিনা। এরপরে 35 পৃষ্ঠায় দেখো, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেবেলা সম্পর্কে নিজের ভাষায় আলোচনা করি। তিনি যেসব কাজ করেছেন তা নিচে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখি। কাজটি দুজনে মিলে করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। সবার সাথে ভালো ব্যবহার করতেন, সবাইকে সাহায্য করতেন, সদা সত্য কথা বলতেন, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য হিলফুল ফুজল সংঘ প্রতিষ্ঠা করেন। গ নিচের ছকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন সময় দেওয়া আছে, ফলে আলোচনা করে কোন বয়সে কী করেছেন লিখি। শৈশবকাল শান্ত ও বিনয়ী ছিলেন, সবার সাথে হাসিমুখে কথা বলতেন। যৌবনকাল হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করেন, হেরা পর্বতে ধ্যানমগ্ন থাকতেন। মধ্যবয়স নবুয়াত প্রাপ্ত হন, সবাইকে ইসলামের দাওয়াত দেন। শেষ জীবন ইসলাম প্রতিষ্ঠা করেন, মদিনায় ইন্তেকাল করেন। এরপরে দেখো 37 পৃষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও কাজের মধ্য দিয়ে তার যেসব গুণ প্রকাশিত হয়েছে তা দলগতভাবে আলোচনা করি। এরপর সেগুলোকে ধারাবাহিকভাবে সাজিয়ে গুণাবলীর ফুল তৈরি করি। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী: উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, বিশ্বাসী ছিলেন, পরোপকারী ছিলেন, সত্যবাদী ছিলেন, শান্ত ও বিনয়ী ছিলেন। এরপরে 39 পৃষ্ঠায় দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণ অনুসরণ করে আমরা নিজেরা কোন কোন আদর্শগুলো চর্চা করি তার একটি তালিকা তৈরি করি। কাজটি একা করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণ অনুসরণ করে আমি নিজে যে আদর্শগুলো চর্চা করি: সত্য কথা বলবো, কাউকে কষ্ট দিব না, সবাইকে সাহায্য করব, সবার সাথে ভালো ব্যবহার করব, অহংকার করব না, অন্যের সম্পদ আত্মসাৎ করব না। পরে 41 পৃষ্ঠায় দেখো, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা জানলাম। এর আলোকে নিচের প্রবাহ চিত্রটি পূরণ করি। কাজটি একা করি। জন্মসাল 573 খ্রিস্টাব্দ, পবিত্র কুরআন গ্রন্থ আকারে একত্রিত করেন, ব্যবসা বাণিজ্য উপার্জন করতেন। জন্মস্থান মক্কা নগরী, দমন করেন ইসলাম ত্যাগকারীদের, ইন্তেকাল করেন মদিনায় 634 খ্রিস্টাব্দে। বয়স 61 বছর, প্রথম খলিফা, মদিনায় দাফন করা হয়। 41 পৃষ্ঠায় দেখো, আমরা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানলাম। তিনি যেসব কাজ করেছেন তা নিচে সাজিয়ে লিখি। কাজটি দুজনে মিলে করি। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেসব কাজ করেছেন: 1. প্রথম ইসলাম গ্রহণ করেন। 2. যারা ইসলাম ত্যাগ করেছে এবং জাকাত দানে অস্বীকার করেছে তার প্রতিবাদ করেছেন। 3. ইসলাম ধর্মের শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন বা আনেন। 4. সবসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতেন। 5. সর্বপ্রথম পবিত্র কুরআনকে গ্রন্থ আকারে প্রকাশ করেন। এরপরে 43 পৃষ্ঠায় দেখো, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জীবন ও কাজের মধ্য দিয়ে তার যেসব গুণ প্রকাশিত হয়েছে সে সম্পর্কে আলোচনা করি। তারপর সেগুলো সাজিয়ে একটি আদর্শ বৃক্ষ তৈরি করি। ধৈর্যশীল, দয়ালু, ক্ষমাশীল, পরোপকারী, দানশীল, ত্রাণকর্তা, নেতৃত্ববান। 44 পৃষ্ঠায় দেখো, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আদর্শ চর্চার জন্য কি করব তা দলগতভাবে আলোচনা করি ও নিচের ছকে লিখি। আমরা অন্যের প্রতি দয়াশীল হব, অন্যের উপকার করব, ধৈর্যশীল হব, সবাইকে সাহায্য করব, দায়িত্ব পালনে অবহেলা করব না, অন্যের সম্পদ আত্মসাৎ করব না, সৎভাবে চলব। এবার দেখো, অনুশীলনীতে সঠিক উত্তর দেওয়া আছে। চলো সঠিক উত্তরগুলো পড়ি। কত খ্রিস্টাব্দে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে। নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় কে সর্বাধিক তাগিদ দিয়েছেন? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন স্বভাবের মানুষ ছিলেন? শান্ত ও বিনয়ী। ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয়? হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন স্বভাবের ছিলেন? সহানুভূতিশীল। আমি সঠিক কাজ করলে সহযোগিতা করবেন আর বিপদগামী হলে সতর্ক করবেন, একথা কে বলেছেন? হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু।
এরপরে দেখো শূন্যস্থান দেওয়া আছে, চলো শূন্যস্থানগুলো পড়ি। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম আদর্শ সম্পন্ন মানুষ ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধমাতা হালিমা রাদিয়াল্লাহু আনহুকে দেখা মাত্র দাঁড়িয়ে সম্মান জানাতেন। গ. হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা। ঘ. হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন দানশীল, দয়ালু ও পরোপকারী মানুষ। ও. হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পবিত্র কুরআনকে একত্রিত করে প্রকাশ করার উদ্যোগ নেন। দাগ টেনে মিল করি। প্রাচীন আরবে কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলী আমাদের জন্য আদর্শ। ধৈর্য ও দক্ষ নেতৃত্বের জন্য হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নাম উজ্জ্বল হয়ে থাকবে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাজরে আসওয়াদ প্রতিস্থাপিত হয়। বা তাবুকের যুদ্ধে ব্যয় করার জন্য হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসীম ধৈর্য ও দৃঢ় মনোবলের অধিকারী। শুদ্ধ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজল গঠন করেন। শুদ্ধ। আমাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুকরণীয়। শুদ্ধ। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গরিব ও অসহায় মানুষদের সহায়তা করতেন। শুদ্ধ। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে অনেক বেশি ভাতা নিতেন। অশুদ্ধ। পরে এখানে প্রশ্ন দেওয়া আছে, চলো প্রশ্নের উত্তরগুলো পড়ি। ক নাম্বারে দেখো, নবী ও সাহাবীগণের জীবনযাপন সম্পর্কে জানলে আমাদের কি হবে? উত্তর, নবী ও সাহাবীগণের জীবনযাপন সম্পর্কে জানলে আমরা আদর্শ ও উত্তম জীবন গড়ে তুলতে পারি। খ. কুরাইশরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলে কেন ডাকত? উত্তর, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সত্য কথা বলতেন, কাউকে কথা দিলে তা রক্ষা করতেন, তাই সবাই তাকে বিশ্বাস করত। আলামিন অর্থ বিশ্বাসী, তাই কুরাইশরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন নামে ডাকত। গ. হিলফুল ফুজল কি? উত্তর, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আরবের অন্য যুবকদের নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শান্তিসংঘ গঠন করেন, এটি হিলফুল ফুজুল। ঘ. হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ত্রাণকর্তা কেন বলা হয়? উত্তর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধৈর্য ও দৃঢ়তার সাথে ইসলামের হাল ধরেন। তার নেতৃত্বে সকল সমস্যার সমাধান হয়েছিল, ইসলামী রাষ্ট্র শক্তিশালী হয়েছিল, তাই তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। ও. হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন গুণের অধিকারী ছিলেন? উত্তর, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন দানশীল, ক্ষমাশীল ও পরোপকারী মানুষ। তিনি সকল বিপদে সাহাবীগণের পাশে থাকতেন। তিনি ছিলেন ধৈর্যশীল ও বিচক্ষণ মানুষ। বড় প্রশ্ন দেখো, 1 নাম্বার, নবী রাসূলগণের জীবন চরিত জেনে কিভাবে তাদের আদর্শ অনুসরণ করবে তা লিখো। উত্তর, নবী রাসূলগণের আদর্শ জেনে যা আমরা অনুসরণ করব তা হলো: 1. মহান আল্লাহ ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মেনে চলবো, সবসময় সত্য কথা বলবো, কখনো মিথ্যা কথা বলবো না, কাউকে কথা দিলে কথা রাখবো, মানুষের বিপদে সাহায্য করব, কখনো অহংকার করব না। এরপরে খ নাম্বার প্রশ্ন দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কীভাবে অনুসরণ করবে তার একটি তালিকা তৈরি করো। উত্তরে লিখবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা যেভাবে অনুসরণ করব তার একটি তালিকা তৈরি হলো। এটার উত্তর একদম পুরো একের মতো হবে, শুধু কয়েক জায়গায় লিখবে মহান আল্লাহর আদেশ মেনে চলবো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিখিয়ে গেছেন তা পালন করব, এবং 6 নাম্বার লাইনের পরে 2টা লাইন যোগ করবে। 7 নাম্বার, আমরা অন্যের সম্পদ আত্মসাৎ করব না এবং গরিব দুঃখীদের সাহায্য করব। নাম্বার প্রশ্ন দেখো, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জীবন আচরণ থেকে আমরা কি কি অনুসরণ করতে পারি? উত্তর, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জীবন আচরণ থেকে আমরা যেসব বিষয় অনুসরণ করতে পারি তা হলো: 1. অন্যের প্রতি দয়াশীল হব এবং অন্যের উপকার করার চেষ্টা করব। 2. গরিব, অসহায় এবং বৃদ্ধ মানুষদের প্রয়োজনীয় সহযোগিতা করব। 3. বাড়িতে বা বিদ্যালয়ে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করব। 4. ধৈর্য ও মনোবল বজায় রেখে যে কোনো সমস্যার মোকাবেলা করব। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে 3য় অধ্যায়ের বইয়ের কাজ অনুশীলনী নিয়ে হাজির হব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।